আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো করব। আজ আমরা করব বি এর দাগে যোগ করি। দেখো অঙ্কগুলো। তো এখানে এটা যোগ দিয়েছে, আমি লিখে নিয়েছি। তো প্রথমে আমরা কি করব, দেখো 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি আছে। তো ব্র্যাকেট ওপেন করে সব সংখ্যাগুলো আগে লিখে নেব। 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি। ঠিক আছে, এবারে আমরা দেখব সদৃশ পদগুলোকে এক জায়গায় করব। দেখো কোনগুলোতে, দেখো এখানে 3a, এখানে একটা 2a আর এখানে একটা 5a আছে। তো সেগুলোকে পাশাপাশি লিখে নিই, একটু সাজিয়ে লিখে নিই। 3a প্লাস 2a প্লাস 5a, তারপর দেখো এখানে প্লাস বি আছে, এখানে প্লাস 4b, প্লাস বি প্লাস 4b আর মাইনাস বি লিখে দিলাম। দেখো এইখানে প্রত্যেকটা সংখ্যার আগে কি আছে, যোগ চিহ্ন আছে। তাহলে যোগ চিহ্ন থাকলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে 5 আর আরও 5 আছে, তাহলে 5 যোগ 5 করলে হয় 10। এবারে দেখো বি যেগুলোতে আছে সেগুলো দেখো, প্লাস 4b আর প্লাস বি, এখানে বি এর আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে প্লাস বি আর প্লাস 4b কত হয়, 5b হয়। তাহলে প্লাস 5b হয়, আর সাথে কি আছে দেখো, একটা মাইনাস বি আছে, তাই তো। তাহলে মাইনাস বি আছে, তাহলে দুটো চিহ্ন কি আছে, আলাদা আলাদা আছে, তাই তো। আলাদা চিহ্ন থাকলে কি করতে হবে, আলাদা চিহ্ন থাকলে আমাদের যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। আলাদা চিহ্ন থাকলে আমাদের বিয়োগ করতে হবে। তো তাহলে দেখো 10a, তাহলে এই b আর 4b যোগ করে আমরা লিখছি 5b আর মাইনাস b। তাহলে হয়ে গেল 10a, আলাদা আলাদা চিহ্ন থাকলে কি করব, বিয়োগ করব। তাহলে লিখব প্লাস 4b। কেন প্লাস 4 হলো, কারণ বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে, দেখো 5b, 5 তো বড়, তাই বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা, তাই জন্য প্লাস হলো। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা আমরা একইভাবে আগে ব্র্যাকেটটা ওপেন করে লিখে নিচ্ছি। 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। তাহলে আমরা সদৃশ পদগুলোকে দেখি কি কি সদৃশ পদ আছে। দেখো a আছে, এখানে 5a 2a আর এখানেও একটা 2a আছে। তাহলে আমরা সাজিয়ে নিই, 5a প্লাস 2a প্লাস 2a। আর এখানে দেখো কি কি সংখ্যা আছে, মাইনাস 4 প্লাস 3 আর মাইনাস 4। তাহলে দেখো 5a 2a আর 2a প্রত্যেকের আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন। তাহলে এগুলো যোগ করে দিই, 5 7 আর 9, তাহলে কত হচ্ছে 9a। আর সংখ্যাগুলো দেখো, -4 আর -4 দুটো একই চিহ্ন, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে -4 আর -4 যোগ করলে কত হয়, -8। আর -8 এর সাথে আরও কি আছে, +3 আছে। -8 আর +3 কি করব, বিয়োগ করব। 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 5। এবারে চিহ্নটা কি বসাবো, 8 এর আগে কত আছে, মাইনাস, তাই হবে -5। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি -5। ঠিক আছে, তারপরেরটা দেখো, পরেরটা আমরা সেম ভাবে আগে একটু লিখে নিই। তো আমরা দেখি কোথায় কোথায়, দেখো প্রথমে 6a স্কোয়ার আছে, তো আর দেখি কোথায় কোথায় a স্কোয়ার আছে। তো এখানে একটা দেখছি 6a স্কোয়ার, এরপরে দেখো প্লাস 9a স্কোয়ার আছে, এখানে একটা 4a স্কোয়ার আছে, প্লাস 4a স্কোয়ার। তাহলে সবকটা a স্কোয়ার পদ লেখা হয়ে গেল। এরপরে দেখো a কোথায় কোথায় আছে, এই যে একটা 7a আছে, তাহলে লিখছি প্লাস 7a। তারপরে দেখো -2a, তারপরে আছে আর একটা -2a। এবারে সংখ্যার কি কি থাকছে দেখো, +3 +7 আর +9। তাহলে দেখো এখানে এই তিনটের আগে কি আছে, সব যোগ আছে, তাহলে যোগ করে দিই। 9 আর 6 15, 15 আর 4 19, তাহলে এখানটা হলো 19।
তাহলে আমরা লিখে দিই 19a²। ঠিক আছে, এবারে দেখো এগুলো দেখি। দেখো এখানে তো 7a আছে, আর -2a আর -2a আছে, দুটো চিহ্ন, এই দুটোর আগে মাইনাস আছে, তাহলে এটা এই দুটো কি হবে, যোগ হবে, তাই তো। তাহলে আমরা আর একটা লাইন করি যে 7a, এই দুটো যোগ করে বসাই -4a, আর এই তিনটের আগে কি আছে, যোগ আছে, তাহলে এই তিনটে যোগ করে দিই, 7 আর 3 10 আর 9 19। তাহলে পরের লাইনটায় উত্তরটা লিখি 9a²। এবার দেখো 7a আর 4a দুটো চিহ্ন আলাদা, তাহলে কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করে কত হয়, 3a হয়, +3a, কারণ 7-এর আগে বড় চিহ্ন, এই যোগ চিহ্নটা আছে, 7 বড় সংখ্যা, তারপরে +19। এটাই আমাদের আনসার, 19a² + 3a + 19। এটা হয়ে গেল আমাদের উত্তর। পরেরটা দেখো, যেমন আছে আমরা একটু দেখে দেখে টুকে দিলাম। তো প্রথমে দেখো a²b আছে, তাহলে এরকম দেখি আর কোথায় কোথায় আছে। দেখো এইখানে 2a²b, এই একটা, এখানে একটা 3a²b আছে, এখানে একটা 8a²b আছে, এবং প্রত্যেকের আগেই কি চিহ্ন, যোগ চিহ্ন। তো চলো আমরা এদের সাজিয়ে লিখে নিই, 2a²b + 3a²b + 8a²b। এরপরে দেখো b²a কোথায় কোথায় আছে, দেখো 5b²a এখানে, এখানে একটা -2b²a আছে, আর একদম এখানে একটা আছে -b²a। তাহলে এগুলো লিখি এবারে, +5b²a, তারপরে হচ্ছে -2b²a, তারপরে -b²a। এবারে সংখ্যা কি কি আছে দেখো, এখানে +7, তাহলে লিখছি +7, এখানে আছে +6, তারপরে আছে +9। ঠিক আছে, তাহলে প্রথম তিনটে দেখো, প্রথম তিনটের আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তাহলে আমরা সবকটা শুধু যোগ করে দেব, 8 আর 2 যোগ করলে 10 আর 3 13, তাহলে এটা হয়ে গেল 13a²b। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে +5b²a -2b²a আর -b²a। দেখো তাহলে এই দুটো কি হবে, যোগ হবে, দুটো একই চিহ্ন, তাহলে 2 আর 1 করলে হয় 3, কত 3, -3 হয়, -3b²a, তার থেকে, আর এখানে আছে +5b²a, তাহলে +5 আর -3, তাহলে কি করব, বিয়োগ করে কত লিখব, +2b²a লিখলাম। তারপরে দেখো এবারে সংখ্যাটা কি কি আছে, সংখ্যাটা আছে 7, 6 আর 9, তো সব কটাকে যোগ করে দিই, কত হচ্ছে, 9 আর 10 11 12 13 14 15 16, 9 আর 7 16, 17 18 19 20 21 22, তো হয়ে গেল 22। এটাই আমাদের আনসার, 13a²b + 2b²a + 22। বিয়ের দাগের আমরা লাস্ট অঙ্কটা করে নিই এবারে, এটা শেষ অঙ্ক বিয়ের দাগের। তো প্রথমে আমরা অঙ্কটা টুকে নিচ্ছি। দেখো এই অঙ্কটা, এখানটা দেখো, এগুলো তো যোগ আছে, ওই জন্য সবার বাইরে কি দেওয়া আছে, যোগ চিহ্ন। এবারে এখানে দেখো -4xy আছে, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, এই চিহ্নগুলো কি হবে, গুণ, প্লাস মাইনাসে -4xy লিখবো। ঠিক আছে, তারপর -y -3x, তারপরে আবার যেমন আছে সেরকম। দেখো xy যুক্ত পদগুলো দেখি, দেখো এখানে একটা 4xy আছে, এখানে একটা -4xy আছে, তাহলে +4 আর -4 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, করলে 0 হয়ে যায়, তো আমরা এখানে এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, আর একটা আছে 3xy, আর কোনো xy আছে, নেই, তাহলে এটা এখানে লিখে দিই, 3xy থাকলো। এরপরে দেখো x কি কি আছে, এখানে দেখো একটা 5x আছে, আর এখানে একটা
3x আছে আর লাস্টে একটা 2x আছে। তাহলে আমরা লিখি সাজিয়ে 5x, তারপরে হচ্ছে -3x প্লাস 2x। আর y কি আছে দেখো, এখানে একটা +7y, এখানে -y আর -3y আছে। তাহলে প্রথমটা 3xy, দেখো 5x আর 2x এই দুটো, দেখো দুটোর আগে কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে 7x হলো, তার থেকে -3x বাদ যাবে, 7x - 3x। তাহলে দুটো আলাদা আলাদা চিহ্ন, 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 হয়। তাহলে লিখবো 4x। ঠিক আছে, এবারে এটা দেখো +7y, আর এখানে দেখো দুটো কি চিহ্ন আছে? -y -3, দুটো একই চিহ্ন। এটা যোগ করে দেবো, -3y আর -y যোগ করলে কত হয়? 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে কত হচ্ছে? -4y, -4y আর 7y। তাহলে কি করব? বিয়োগ করব। 7 থেকে 4 বাদ দিলে কত হবে? 3y হবে। চিহ্নটা কি হবে? বড় সংখ্যার আগে কি চিহ্ন? প্লাস। তাহলে লিখে দেবো প্লাস। হয়ে গেল আমাদের আনসার। এরপরে দেখো, এরপরে 4-এর দাগের অঙ্কগুলো বলেছে বিয়োগ করি। এতক্ষণ আমরা যোগ করলাম, এবারে আমরা করব বিয়োগ করি। অঙ্কে বলে দিয়েছিল 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ করি। তো এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তো আমি মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে লিখে নিয়েছি। এবারে এখানে যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা দেখো কেমন হবে। তো ব্র্যাকেটটা ওপেন করে আমরা সংখ্যাগুলো লিখবো। তাহলে প্রথমটা যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। দেখো এখানে কত আছে? মাইনাস, এটার আগে কোনো চিহ্ন নেই, মানে কত আছে বলো তো? প্লাস আছে। তাহলে এইখানে প্লাস আর এখানে মাইনাস, কি হয়? প্লাস মাইনাসে -2x হবে। আর এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে -3y হবে। বিয়োগে কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো আমরা একটু সাজিয়ে নিই। 8x আর -2x আর +6y -3y। তাহলে 8x আর 2x বিয়োগ করলে কত হয়? 6x হয়। বড় সংখ্যার আগে যোগ, এখানে যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই। আর +6y আর -3y এটাও বিয়োগ করব, কারণ আলাদা আলাদা চিহ্ন আছে। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 থাকে, 3y। এবারে কি চিহ্ন বসবে? দেখো বড় সংখ্যাটার আগে যোগ, তাহলে 6x + 3y হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্কটা দেখো, -3m² + 2m + 2। তাহলে এখানে কত হবে? -m² হবে। আর এটা কত হবে? এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +2 হবে। তাহলে দেখো -3m² আর এখানে -m², আমরা সাজিয়ে নিচ্ছি একটু। 3m² -m², তারপরে +2m, m আর কোথাও নেই, আর এখানে আছে +2 আর এখানেও আছে +2। তাহলে -3m² -m², দুটো চিহ্ন কি? একই চিহ্ন। একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। তাহলে 3 আর 1 4m², আর কি চিহ্ন বসবে? মাইনাস। এবারে +2m, 2m এর তো আর কিছু নেই, 2m এর সঙ্গে কিছু করার, তাই জন্য ওটা বসে গেল। আর যোগ 2 আর এই মানে +2 আর +2 যোগ করে দেবো, দিলে +4 হয়। হয়ে গেল আমাদের 2-এর দাগের অঙ্ক। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমরা একইভাবে লিখে নিই। তাহলে বাইরে মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো ব্র্যাকেটটা যখন খুলবো তখন কি হবে? বদলে যাবে। দেখো -8x, এটা প্লাস মাইনাসে -4y, প্লাস মাইনাসে -7 হলো। এবারে আমরা সাজিয়ে নিচ্ছি। 2x -8x, এখানে +3y -4y আর -7 বসে গেল। তাহলে 2x থেকে 8x, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি করব? বিয়োগ করব। তাহলে লিখব 6x, চিহ্নটা হবে মাইনাস, কারণ 8-এর আগে মাইনাস আছে। +3y -4y, এখানেও দুটো আলাদা চিহ্ন, বিয়োগ করব। 4 থেকে 3 বাদ দিলে শুধু 1 হয়, মানে শুধু y হয়, আমরা 1 লিখছি না, দিয়ে লিখলাম -y, মাইনাস চিহ্নটা বসবে।
এরপরে -7 বসে গেল, ব্যাস হয়ে গেল আমাদের এই অঙ্কটা। পরেরটা দেখো, -9a² + 3a + 2। এবারে এইটা খুলে ব্র্যাকেটটা তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। -5a² -2a -a তাহলে আমরা একটু সাজিয়ে নিই। -9a² এখানে, আর এখানে একটা -5a² আছে, +3a আর -2a। তারপর দেখো +2 আর এখানে +1। দেখো দুটো সংখ্যার আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস থাকলে, দুটো সংখ্যা একই চিহ্ন থাকলে কি করব? যোগ করব। 9 আর 5 যোগ করলে কত হয়? 14 হয়, তাহলে লিখব 14a², চিহ্নটা হবে মাইনাস। তারপরে দেখো +3a -2a, আলাদা চিহ্ন বিয়োগ করব, তাহলে হবে a হবে শুধু, মানে 1a হবে, চিহ্নটা হবে প্লাস, কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে। +2 আর +1 যোগ করে দেবো, করলে উত্তর হয় 3। তাহলে উত্তরটা বেরিয়ে গেল -14a² + a + 3। 5-এর দাগের অঙ্কটা দেখো, প্রথমে আছে x, এবারে দেখো চিহ্নগুলো দেখো, এখানে মাইনাস আর ভেতরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2x², তারপরে প্লাস মাইনাসে -3y²। ঠিক আছে, দেখো এখানে তো কারোর সাথে কোনো পদের মিল নেই, মানে কোনো সদৃশ পদ নেই যে আমরা যোগ বিয়োগ করতে পারবো, তাই এখানে এটাই উত্তর, আর কিছু করা যাবে না। এটার এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এটার পাওয়ার কত? স্কোয়ার, আর এটার কোনো পাওয়ার নেই, মানে 1 আছে, তাই এগুলো সদৃশ পদ নয়, তাই আমরা কিছু করতে পারবো না, এটাই উত্তর। তারপরের অঙ্কটা দেখো, 4-এর দাগের লাস্ট অঙ্ক, 3x² + 5xy -2x²। তারপরে দেখো প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -xy -3y²। ঠিক আছে, এবারে দেখো কি কি সদৃশ পদ আছে, যে 3x² -2x², তাহলে সাজিয়ে নিই 3x² -2x²। তারপর দেখো +5xy, আর এখানে একটা -xy আছে, তারপর -3y²। 3x² আর -2x², দুটো আলাদা চিহ্ন বিয়োগ করে লিখবো x²। তারপরে +5 আর এখানে -1, তাহলে বিয়োগ করব, করে লিখবো 4xy আর -3y² বসে গেল, কারণ আর কিছু নেই y²। তাহলে হয়ে গেল আমাদের লাস্টের অঙ্কটার উত্তর। আমরা চলে যাব 5-এর দাগের সরল কড়িগুলোতে। দেখো 5-এর দাগের অঙ্কগুলো বলেছে সরল কড়ি, এখানেও আমরা একই রকম ভাবে করব। দেখো কি কি আছে, সদৃশ পদগুলোকে খুঁজে লিখে নিই, আগে সাজিয়ে লিখে নিই। দেখো প্রথমে আছে 17x²y, আর কি আছে x²y, অঙ্কে দেখি, এই যে একটা আছে +14x²y। এরপরে আছে দেখো 3xy², তাহলে সেটা লিখে নিই, আর এখানেও একটা 2xy² আছে। তাহলে প্রথম দুটো সংখ্যার আগে কি আছে? যোগ আছে, তাহলে আমরা যোগটা করে নেব। তাহলে 17 আর 14, 17 আর 14 যোগ করলে কত হয়? 17 আর 14 যোগ করলে হয় 31, লিখছি 31x²y। তারপরে দেখো +3 আর +2, তাহলে এই দুটো যোগ হবে, হয়ে গেল +5xy²। আচ্ছা, এখানে আমি একটু ভুল টুকেছি, এটা মাইনাস আছে, ঠিক আছে, এটা প্লাস নয়, এটা -3xy² আছে, তাহলে এটা -3xy² আর +2xy², এটা তাহলে উত্তরটা হবে -3 আর +2, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাই 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়, তাহলে লিখবো শুধু xy²
আর বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, তাহলে লিখবো মাইনাস। তাহলে উত্তরটা হচ্ছে 31x² মাইনাস xy স্কোয়ার। ওকে, বিয়ের দাগের অঙ্কটা দেখো। বিয়ের দাগের অঙ্কটা আমরা সাজিয়ে নিচ্ছি সদৃশ পদগুলোকে এক জায়গায়, -5b আর +6b, তারপর +18a -2a। তাহলে -5 আর +6 কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে লিখবো শুধু বি, বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস চিহ্নটা দিলাম না। এবারে আছে +18a আর -2a। তাহলে 18 আর 2, 18 থেকে 2 বাদ দিলে হয় 16a। এবারে কোন সংখ্যাটা চিহ্ন বসবে, বড় সংখ্যা, তাহলে লিখছি প্লাস। তাহলে বি +16a হচ্ছে আমাদের 2 দাগের উত্তর। তারপরে দেখো সি এরটা 4m², তারপরে দেখো -6m², তারপর +3n² আর 7n²। তাহলে 4m আর 6m আলাদা চিহ্ন, তাহলে কি করব, বিয়োগ করব, করে দিলাম। 6 থেকে 4 বাদ দিলে 2m² হচ্ছে, বড় সংখ্যার আগে মাইনাস বসিয়ে দিলাম। আর এটা দেখো দুটোর আগেই যোগ আছে, তাহলে যোগ করে দেব, তাহলে 10n², আর চিহ্ন হবে প্লাস হবে। এরপরে দেখো a - b, এখানে মাইনাস আছে তাহলে লিখছি -b, আর মাইনাস মাইনাসে প্লাস a। তাহলে দেখো a আর a যোগ করলে কত হয়, 2a, আর -b এটাও যোগ হবে, কারণ দুটো একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে হবে -2b। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, এফ এর অঙ্কটা। এফ এর অঙ্কটা দেখো, প্রথমটা যেমন আছে দেখে দেখে টুকছি, -x +y +z। এবারে দেখো -2x, মাইনাসে মাইনাসে +3y, মাইনাস প্লাসে -z। সাজিয়ে নিচ্ছি, দেখো -x -2x +y +3y +z -z। -x -2x দুটো একই চিহ্ন, যোগ করে দেবো, 3x হয়, চিহ্নটা হবে মাইনাস। -y +3y একই চিহ্ন, যোগ করব, 4y হয়, চিহ্নটা হবে প্লাস। দুটো সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই কিন্তু বসে, আর আলাদা আলাদা চিহ্ন থাকলে যে সংখ্যাটার মানে বড় সংখ্যাটার আগে যে চিহ্ন সেই সংখ্যাটা বসবে। এবারে দেখো +z আর -z, তাহলে এটা কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এটাই উত্তর। তারপরে দেখো জি এর অঙ্কটা, x² +2x -5 +3x² -8x। দেখো এখানে কিন্তু প্লাস আছে তাই এই দিকের চিহ্নগুলো বদলাচ্ছে না, বাইরে যদি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তখনই কিন্তু ব্র্যাকেটটা খুললে চিহ্নগুলো বদলাবে। তাহলে এটা যেমন আছে তেমন টুকে দেব। কেন বদলাচ্ছে না, কারণ প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এখানে চিহ্নগুলো কি হয়, গুণ হয়, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে এবার আমরা একটু সাজিয়ে নিচ্ছি, x² +3x² +2x -8x -5 আর +5। x² আর 3x² যোগ করলে কত হয়, 4x² +2 আর -8 আলাদা চিহ্ন, বিয়োগ করব, তাহলে হবে 6x। বড় সংখ্যার আগে কি চিহ্ন, দেখো মাইনাস আছে, তাহলে লিখছি মাইনাস, আর -5 আর +5 কেটে গেল, মানে শূন্য হয়ে গেল। এইচ এর অঙ্কটা দেখো, আমরা একইভাবে টুকে নিচ্ছি। দেখো মাইনাস আছে তাহলে চিহ্নগুলো বদলাবে, মাইনাসে মাইনাসে +13x, মাইনাস মাইনাসে +7, তাহলে 7x² -2x² -3x, আর এখানে +13x +3 +7। তাহলে দেখো 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 5x²।
-3 প্লাস 13, এটাও বিয়োগ হবে, করলে হয় 10x, বড় সংখ্যার আগের চিহ্ন, তাহলে প্লাস +3 প্লাস 7 যোগ করে করলে হয় +10। তারপরেরটা দেখো, 6a -2b -ab, 6a -2b -ab। এবার দেখো মাইনাস আছে, তাহলে -3a প্লাস মাইনাসে -b মাইনাসে মাইনাসে প্লাস ab। এবারে ব্র্যাকেটের বাইরে আবার যা আছে সেগুলো লিখে দেব, 2ab -b প্লাস a। এবারে আমরা সদৃশ পদগুলোকে একটু সাজিয়ে নেব। 6a, এখানে দেখো একটা আছে -3a, আর এখানে আছে প্লাস a, হয়ে গেল এটা। তারপরে দেখো -2b, এখানে একটা -b, আর এখানেও একটা -b, হয়ে গেল। এবারে -ab, এখানে +ab, আর এখানে +2ab। দেখো এই যে +6a আর +a করলে হয় 6 আর 1 যোগ করলে হয় 7, তাহলে 7a হলো, 7a থেকে 3 বাদ দেব, দিয়ে হলে হবে 4a, ঠিক আছে। তারপর দেখো -2b -b আর -b, এর প্রত্যেকের আগেই কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, একই চিহ্ন, তাহলে আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে 2, 1-এ 3 আর 1-এ 4, লিখছি 4b। চিহ্ন কি হবে, দেখো প্রত্যেকের আগে কি চিহ্ন আছে, বিয়োগ, তাহলে হবে বিয়োগ চিহ্ন। এবারে দেখো -ab আর +ab, তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি +2ab, ঠিক আছে। আমাদের 5-এর দাগের সবকটা অঙ্ক হয়ে গেল। এরপরে আর 5টা অঙ্ক আছে। 6-এর দাগের অঙ্কটাই বলেছে, দেখো বলেছে রামুর কাছে 13x² + x - 3 টাকা ছিল, সে কিছু টাকা খরচ করেছে। তাহলে এখন বলেছে তার কাছে কত টাকা আছে, তাহলে রামুর কাছে ছিল কত টাকা, আগে লিখি, রামুর কাছে ছিল 13x² + x - 3 টাকা। সে খরচ করলো কত, অঙ্কে বলে দিয়েছে, সে খরচ করলো বলেছে 4x² -3x -12 টাকা। বলেছে এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। তাহলে অতএব তার কাছে আছে, কি করতে হবে বলো তো, আমার কাছে যা, ধরো আমার কাছে 10 টাকা ছিল, আমি 4 টাকা খরচ করে ফেলেছি, তাহলে আমার কাছে কত টাকা আছে, আমি কি করব, বিয়োগ করব। তাহলে এখানেও তাই করব, তাহলে ছিল কত টাকা, 13x² + x - 3, এটার থেকে খরচ করেছি যেটা, সেটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে লিখছি 4x² - 3x - 12। তাহলে বিয়োগ যেমন করে তোমরা শিখলে একটু আগে, সেরকমভাবে করে দেবো, 13x² + x - 3, ব্র্যাকেটটা ওপেন করে লিখবো -4x² মাইনাসে মাইনাসে +3x মাইনাসে মাইনাসে +12। তাহলে দেখো 13x, এবারে সাজিয়ে নিচ্ছি, 13x² - 4x², এবারে +x +3x আর -3 +12, তাহলে 13 আর 4, 13 থেকে 4 বাদ দিলে কত হয়, 13 থেকে 4 বাদ দিলে হয় 9, তাহলে লিখছি 9x² +x আর +3x, তাহলে কত হবে +4x, আর -3 আর +12 দুটো আলাদা চিহ্ন বিয়োগ করে দিলে হবে +9। তাহলে রামুর কাছে এখন আর কত টাকা রইল, এই 9x² + 4x + 9 টাকা রইল। 7-এর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, বলেছে ত্রিভুজটির পরিসীমা কত। তো কোনো ত্রিভুজের পরিসীমা বার করতে গেলে আমাদের
তিনটে বাহুর যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখছি ত্রিভুজের পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু তিনটি বাহুর সমষ্টি, তাই তো? সবকটা বাহু যোগ করে দিলেই আমরা পেয়ে যাব পরিসীমা। তাহলে তিনটে বাহু কি কি আমরা লিখে ফেলি। দেখো বাহু তিনটে হচ্ছে, একটা x+4, তাহলে যোগ দিয়ে তারপরে 2x+1 আর হচ্ছে 4x - 8 সেন্টিমিটার। তাহলে এবারে ওটা আমরা যোগ করে দিই। দেখো ব্র্যাকেটটা খুলে দেবো এবারে। দেখো এখানে একটা x আর এখানে 2x, এখানে 4x। তাহলে সব কটার আগে কি চিহ্ন দেখো তো, যোগ আছে। তাহলে 4 আর 2 এর 6 আর 1 এর 7, তাহলে হচ্ছে 7x। আর +4 আর -8 কি হয়, +4 আচ্ছা এখানে একটা +1 আছে, +4 আর +1 যোগ করব, করলে হয় 5। আর +5 হলো, আর এখানে আছে -8, তাহলে 5 আর 8 বিয়োগ হয়ে যাবে, কারণ 8-এর আগে মাইনাস, তাহলে 8 থেকে 5 বাদ দিলে হয় 3। এবারে কি চিহ্ন বসাবো, এখানে আছে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে উত্তরটা হচ্ছে 7x - 3 সেমি। তাহলে ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 7x - 3 সেমি। তারপরে 9-এর অঙ্কটায় বলেছে, দেখো না 8-এর অঙ্কটায় বলেছে, দেখো মানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে এটা পাবো। আচ্ছা ধরো আমি তোমাদের একটা বলি, ধরো 4-এর সাথে কত যোগ করলে, 4-এর সাথে কত যোগ করলে আমরা 10 পাবো। কত যোগ করলে তোমরা খুব সহজেই বলে দেবে যে 4-এর সাথে 6 যোগ করলে 10 পাবো। তো এই 6টা আমরা পাচ্ছি কি করে, যে যোগফলটা বেরোচ্ছে, যে 10 হচ্ছে আমাদের যোগফল, এই যোগফল থেকে এই 4টা যদি বাদ দিয়ে দিই, 10 থেকে 4 যদি বাদ দিয়ে দিই তবেই 6 পাবো। তো মানে যখন বলবে যে কোনো সংখ্যা একটা বলে দিলে যে এর সাথে কত যোগ করলে এইটা পাবো, তখন আমাদের কি করতে হবে, যোগফলের সঙ্গে যে সংখ্যাটা বলে দেবে সেটা যোগফল থেকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে সেটাই বলেছে, এটার সাথে কত যোগ করলে এটা পাবো। তাহলে আমরা লিখছি যে তাহলে আমরা কি করব, কত যোগ করলে বলেছে, তাহলে আমরা লিখছি সংখ্যাটি হলো, আগে লিখে নিই যে যোগফল কত বলে দিয়েছে। দেখো যোগফল বলে দিয়েছে অঙ্কে -14x² -14x² + 11x - 3। আর একটি সংখ্যা কত বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে কত, -8x² + 8x + 1। তাহলে বলেছে কত যোগ করলে, তাহলে নির্ণেয় সংখ্যাটি হলো, তাহলে কি করব, বিয়োগ করব, যোগফল থেকে বিয়োগ করব। আগে কিন্তু যোগফলটা লিখতে হবে। তাহলে যোগফলটা হচ্ছে -14x² + 11x - 3 বিয়োগ হচ্ছে কত, বিয়োগ হচ্ছে এই যে -8x² + 8x আর +1। তাহলে আমরা ব্র্যাকেটটা খুলে একবার লিখে নেব। দেখো মাইনাস মাইনাসে +8x² প্লাস মাইনাসে -8x -1। দেখো 14x² আর 8x² দুটো সংখ্যার আগে কি আছে, আলাদা চিহ্ন আছে, এটাই বিয়োগ এটাই যোগ। তাহলে কি হবে, বিয়োগ করতে হবে, 14 থেকে 8 বাদ দেব, তাহলে কত হয়, 6 হয়। তাহলে লিখবো 6x²। এবারে কোন সংখ্যাটা, কোন চিহ্নটা বসবে, দেখো বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেটা কত, মাইনাস। তাহলে এখানে আমরা লিখবো -6x²। এবারে দেখো +11 আর -8 এখানেও আলাদা আলাদা চিহ্ন, 11 থেকে 8 বাদ দিলে কত হয়, 3 হয়। এবার এখানে কি চিহ্ন বসবে, প্লাস চিহ্ন বসবে। আর
-1 আর -3 একই চিহ্ন, তাহলে যোগ করব, তাহলে উত্তর হচ্ছে -4। তাহলে আমরা সংখ্যাটা এইটা পেলাম। তার মানে এই -8x² + 8x + 1 এর সাথে এইটা যদি যোগ করি তাহলে আমরা কিন্তু এই যোগফলটা পাবো। তোমরা চেক করে দেখতে পারো একবার। এরপরে আমরা চলে যাব 9 দাগের অঙ্কে। 9 দাগের অঙ্কে বলেছে, একটা সংখ্যা বলে দিয়েছে যে এটা থেকে কত বিয়োগ করলে এটা পাবো। মানে ধরো আমি এমনি একটা সংখ্যা দিয়ে তোমাদের বোঝাই। ধরো 8 থেকে কত বিয়োগ করলে 6 পাবো। তাহলে 8 থেকে কত বিয়োগ করলে 6 পাবো, তাহলে তোমরা কি করে বলবে বলো? তোমরা সহজেই বলে দেবে যে 2 বিয়োগ করলেই 6 পাবো। তাহলে কিভাবে বের করছি? এখানেও কিন্তু আমরা কি করে বের করছি? বিয়োগ করে। এই যে 8 আর 6 বিয়োগ করলেই কত হচ্ছে? 2। তাহলে এইটাও আমাদের বের করতে হবে কিভাবে? বিয়োগ করে। তাহলে এটা থেকে কত বিয়োগ করলে এটা পাবো যখন বলেছে, তখন আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখছি শুধু যে সংখ্যাটি হলো এক্ষেত্রে কোন সংখ্যাটা লিখবো? এই ওপরে যেটা থেকে বিয়োগ করতে বলেছে সেটা কিন্তু আগে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে এটা থেকে কত বিয়োগ করতে হবে? তাহলে প্রথমে লিখবো -11x -7y -9z বিয়োগ হচ্ছে যেটা বলেছে বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে -7x + 3y -5z, ঠিক আছে? তাহলে লিখছি -11x -7y -9z। এবারে মাইনাসে মাইনাসে +7x প্লাস মাইনাসে -3y আর মাইনাসে মাইনাসে +5z, ঠিক আছে? দেখো 11x আর 7x -11 আর +7 করলে হয় 8 9 10 11, কত হয়? 4x। বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস, তাহলে লিখবো -4x² -7y আর -3y দুটো একই চিহ্ন, তাহলে কি করব? যোগ করব। তাহলে -10y। তারপরে দেখো -9z আর +5z আলাদা আলাদা চিহ্ন, তাহলে কি করব? বিয়োগ। 9 থেকে 5 বাদ দিলে হয় 4z, চিহ্ন হবে কি? মাইনাস। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর। তার মানে এটা থেকে এই সংখ্যাটা থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ দিই তাহলে আমরা এই নাম্বারটা পাবো। 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগের অঙ্কটায় বলেছে যে 3x² + 4x ও 5x² x এর যোগফল থেকে এটার থেকে কত বেশি। আচ্ছা, দুটো সংখ্যা বলে দিয়েছে যে এদের যোগফল এই সংখ্যাটার থেকে কত বেশি। তাহলে সেই সংখ্যা দুটোর আগে যোগফলটা বের করে নিই, ঠিক আছে? তো আগে যার যোগফল বার করতে বলেছে সেটা বার করে নিই। যে 3x² + 4x যোগ 5x² - x, এদের যোগফল বের করতে বলেছে যে এদের যোগফলটা একটা সংখ্যার থেকে কত বেশি। তাহলে আমরা যোগটা করে নিই। 3x² + 4x + 5x² - x, তাহলে 3x আর 5x², 3x² 5x² করলে হয় 8x², আর +4x - x তাহলে বিয়োগ হবে, তাহলে হবে +3x। তাহলে এটা হচ্ছে যোগফল। বলেছে এই সংখ্যাটা 8x² + 3x এটার থেকে কত বেশি। এই যে সংখ্যাটা 3x - 5x² এর থেকে কত বেশি, মানে কত বড় আর কি। তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই বড়, তাহলে কত বেশি বলে ধরো যে 10-এর থেকে 12 কত বড়, 10-এর থেকে 12 কত বড়। তো আমরা কি করব? 12 বিয়োগ 10 করব, তো করলে হবে 2 বড়। তাহলে এখানেও তাই, এইটা কত বড় জিজ্ঞেস করেছে, তাহলে এটা আগে লিখবো, এটা থেকে বিয়োগ করতে হবে 8x² + 3x, তাহলে মাইনাস হচ্ছে এই সংখ্যাটা, কারণ এইটার থেকে এটা কত বড় জিজ্ঞেস করেছে। তাহলে বিয়োগটা আমরা করে দিই।
দেখো প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, 8x স্কোয়ার আর 5x স্কোয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 3x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এই সংখ্যাটা, আচ্ছা এখানে এটা প্লাস হবে, এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস 5x স্কোয়ার, তাহলে 13x স্কোয়ার বড়। তাহলে আমরা লিখতে পারি এদের দুজনের, উত্তরটা লিখব, এদের দুজনের যোগফল এই সংখ্যাটির থেকে 13x স্কোয়ার বেশি। ঠিক আছে, এটা আমাদের হলো 10-এর দাগের অঙ্ক। এই চ্যাপ্টারের কোশ্চি থেকে 6.2 এর লাস্ট অঙ্ক হচ্ছে, এটাও একটা এরকম বলেছে যে 5 + 9x এবং 6 - 7x 4x স্কোয়ারের যোগফল। তো আগে যোগফলটা বার করি। দেখো 5 + 9x প্লাস 6 - 7x প্লাস 4x স্কোয়ার, এদের যোগফল বের করতে বলেছে। তো যোগফলটা বের করে নিই। 5 + 9x প্লাস 6 - 7x প্লাস 4x স্কোয়ার। তাহলে দেখো 5 আর 6 যোগ করলে হয় 11, 9x আর মাইনাস 7x, 9 থেকে 7 বাদ দিলে হয় 2x, তাহলে হবে প্লাস 2x আর প্লাস 4x স্কোয়ার থাকলো। বলেছে এদের যোগফলের থেকে আরও দুটো সংখ্যা বলেছে এদের যোগফল বিয়োগ করি, তাহলে ওদেরও যোগফলটা বিয়োগ করে নিই। আরও যে দুটো সংখ্যা বলেছে সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 9x যোগ মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। বলেছে এই দুটো সংখ্যার যোগফল, এই দুটো সংখ্যার যোগফলের থেকে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে লিখছি এদের যোগফলটা বের করে নিই। x স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ঠিক আছে, দেখো x স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার করলে হয় কত, মাইনাস x স্কোয়ার, চিহ্নটা হবে কি মাইনাস। তারপরে দেখো মাইনাস 9x আর প্লাস 3x, তাহলে 9 থেকে 3 বাদ দিলে হয় 7, চিহ্ন হবে মাইনাস, আর থাকলো প্লাস 5। তাহলে জিজ্ঞেস করেছে এদের যোগফলের থেকে এদের যোগফল কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা বিয়োগ করে দিই।